গুপ্ত রাজনীতি মানেই তো এটা প্রকাশ্য না, যা প্রকাশ্য না তা নিষিদ্ধ করে কিভাবে? তাহলে তারা ছাত্র রাজনীতি কোথায় করবে? উনাদের মতো সচিবালয় ছাত্র রাজনীতি করবো আমি? যদি ধরেন কালকে বিএনপি নির্বাচিত হয়ে আসে, তাহলে কি আপনি ছাত্রদলকে ঠেকাইতে পারবেন? বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকতে পারবে, কিন্তু একাডেমিক এরিয়া এবং হলে রাজনীতি থাকতে পারবে না। এটা খুবই সাংঘর্ষিক এবং হাস্যকর কথা। কারণ একাডেমিক এরিয়া এবং হল না থাকলে তাহলে আসলে বিশ্ববিদ্যালয় সংগঠনের কোনো আহামরি ফাংশন নেই। এখন প্রশ্ন হচ্ছে, একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে দখলদারিত্বের যে ছাত্র রাজনীতি, যে অপরাজনীতি, গেস্টরুম, গণরুম, র্যাগিংয়ের কালচার, সেগুলি নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। তবে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যেরকম কোনো সমাধান না, ঠিক একইভাবে এই মুহূর্তে এভাবে করে হল রাজনীতি বন্ধ করে দেওয়ার যে কাজ, সেটাও কোনো গুণগত সিদ্ধান্ত হয় নাই। বর্তমানকালে গেস্টরুম, গণরুম নাই, তার একটা বড় কারণ হচ্ছে যে হলের যে সিট অ্যালোকেশন, সেই সিট অ্যালোকেশন প্রশাসনের হাতে আছে। এখন সিট অ্যালোকেশনটা পার্মানেন্টলি প্রশাসনের হাতে আনার জন্য কি করা যাইতে পারে, যাতে কোনো দলীয় সরকার আসলেও সেটা কোনো ছাত্র সংগঠনের হাতে না যায়, বরং প্রশাসনের হাতেই থাকে, তা নিশ্চিত করার জন্য কি করণীয় তা নিয়ে ভাবা দরকার ছিল। যে কি করলে সিট অ্যালোকেশন নির্দিষ্টভাবে প্রশাসনের হাতেই থাকবে, তা কোনোভাবেই কোনো ছাত্র সংগঠনের হাতে যাবে না, সেটি নিশ্চিত করা আসল কাজ ছিল। কিন্তু তা না করে যা করা হলো, যদি কোনো শিক্ষার্থী এটি নিয়ে একটা রিট করে কোর্টে, তাহলে এটা মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কারণ গতকালকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা কিন্তু ৭৩-এর যে অধ্যাদেশ, সেই ৭৩-এর অধ্যাদেশের বিরোধী। পুরো জিনিসটাই বামপন্থীদেরকে অযথা ফ্রেম করার জন্য করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, উমামা ফাতেমা বর্তমানে কোনো বামপন্থী সংগঠনের সাথে অ্যাফিলিয়েটেড না। তিনিও কোনো এক সময় ছাত্র ফেডারেশন করতেন, কিন্তু গত ১ বছর ধরে তিনি ছাত্র ফেডারেশনের সদস্য না। কাজে এই ঘটনার জন্য গতকাল যেই হাস্যকর কাজটি হয়েছে, তার জন্য বামপন্থীদেরকে কোনোভাবেই দায়ী করা যাবে না। দ্বিতীয়ত যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উমামা ফাতেমা এমন কোনো কথা বলেননি যে বামপন্থীরা রাজনীতি করতে পারবে। তিনি ৩টি ছাত্র সংগঠনের নাম লিখেছেন, বাকছাস, ছাত্র শিবির এবং ছাত্র দল। তো এই ৩টি সংগঠন হলে থাকতে পারবে না, এরকম একটি কথা তিনি বলেছেন। সো যেহেতু তিনি ছাত্র ইউনিয়ন, ফ্রন্ট, ফেডারেশন, বিপ্লবী মৈত্রীর নাম নেননি, কাজেই সেটিকে ভাবে করে বলা হচ্ছে যে বাম সংগঠন বাদে আর কেউ থাকতে পারবে না। আমার ধারণা উনার বক্তব্যের অর্থ ছিল যে যেহেতু এদের কোনো কমিটি ইতিমধ্যে নেই, কাজেই আওতার মধ্যে তারা আসে না। যাদের কমিটি ইতিমধ্যে আছে তাদেরকে কাজ করতে হবে। কিন্তু এটি যদি সত্যি উনার বিশ্বাস হয়ে থাকে, তাহলে বাকছাসের নেতারা সেখানে কি করছেন? এইটা আমার কাছে কোনোভাবেই আমার কাছে বোধগম্য হয় না যে যারা ডাকসুর ভিপি হবেন, যারা বর্তমানে ছাত্র সংগঠন করছেন, একটা ছাত্র সংগঠন কিভাবে করে তারা এই কথা বলতে পারে যে হলে এবং ফ্যাকাল্টিতে আপনার ছাত্র রাজনীতি থাকবে না? তাহলে তারা ছাত্র রাজনীতি কোথায় করবে? উনাদের মতো সচিবালয় ছাত্র রাজনীতি করবো আমি? হলে ছাত্র রাজনীতিটা কিভাবে নিয়ন্ত্রিত হবে এবং হলে ছাত্র রাজনীতির পরিসর কি হবে, আলোচনা হওয়া দরকার ছিল তা নিয়ে। কিন্তু তারা নিয়ে আলোচনা করে একটা সহজ জনতুষ্টিবাদী কাজ তারা করলেন একটা ভোটের আশায়। এবং এটি করার মধ্য দিয়ে যে আসলে গোটা ডাকসুর প্রক্রিয়াকেও এক ধরনের একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হলো, এটা বোঝার মতো বোধশক্তি উনাদের আছে কিনা আমি শিওর না। আমারই কি বুদ্ধি কম কিনা আমি জানি না। আমি বুঝতেছি না যে নিষিদ্ধ রাজনীতি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে কিভাবে? গুপ্ত রাজনীতি মানেই তো এটা প্রকাশ্য না, যা প্রকাশ্য না তা নিষিদ্ধ করে কিভাবে? তার মানে হচ্ছে যে যারা ছাত্র রাজনীতি করেন তারা সবাই প্রকাশ্য থেকে দূরে সরে যান, গুপ্ত রাজনীতি করা শুরু করেন। এখন গুপ্ত রাজনীতির মুশকিল হচ্ছে এই ছাত্র রাজনীতি বন্ধ রাখার যে হাস্যকর কাজ, এটা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে কিছুদিন হয়েছিল, এবং তারপরে হলগুলিতে এমন মব সংস্কৃতি তৈরি হলো যার ফলাফল আমরা দেখতে পেলাম তোফাজ্জল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তখন প্রশাসন এবং এই তথাকথিত সাধারণ শিক্ষার্থীরা ব্যাকট্র্যাক করলেন এবং ব্যাকট্র্যাক করে আপনার ছাত্র রাজনীতি ওপেন করলেন, যে ছাত্র সংগঠনগুলি তারপর থেকে ফাংশনাল হইতে শুরু করলো। এখন কথা হচ্ছে যে বর্তমানে যে কাঠামো গ্রহণ করা হলো, এই কাঠামোতে প্রথমত গুপ্ত রাজনীতি বন্ধ করার কোনো মেকানিজম নাই। গুপ্ত রাজনীতি বন্ধ করা যায় না। তার মানে সবাইকে প্রকাশ্য থেকে গুপ্ত হওয়ার জন্য এখানে প্রণোদনা দেওয়া হচ্ছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে যারা এই কথা বলছেন, তারা কি আমাকে বলতে পারেন যে যদি ধরেন কালকে বিএনপি নির্বাচিত হয়ে আসে, তাহলে কি আপনি ছাত্রদলকে ঠেকাইতে পারবেন? তাহলে আজকে আপনি যে কাজ করতেছেন সেটা হচ্ছে যে আজকে একটা সুযোগ ছিল, এই ইন্টারিমের সময় একটা সুযোগ ছিল যে সবাই মিলে একটা কালেকটিভ অবস্থান নিয়ে কিছু বিষয় চুক্তিবদ্ধ হওয়া, একটা চার্টার বানানো, যার মধ্য দিয়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত হবে। কিন্তু ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ না করে নিষিদ্ধ যে করা হলো, এর মধ্য দিয়ে যেটা হবে যে হয় রিটের মধ্য দিয়ে এইটা ওভারটার্ন হয়ে যাবে, অথবা যদি রিটের মধ্যে দিয়ে ওভারটার্ন নাও হয়, তাহলে যখন কোনো দলীয় সরকার নির্বাচিত হবে তখন এই রাজনীতি আরও ব্রুটালভাবে